পালিয়েছে ঠিকাদার, ৯ মাসেও শেষ হয়নি সেতুর কাজ। বাঁশের সাঁকোই ভরসা অর্ধলক্ষ মানুষের। খালের পানিতে কচুরিপানার ওপর ভাসছে মরিচা ধরা রড। সড়কের ব্লক খসে একের পর এক খালে বিলীন হয়ে যাচ্ছে। মূল সড়কের পাশের বাঁশের অস্থায়ী সাঁকোই এখন এলাকাবাসীর একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই চলাচল করছেন স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ ও রোগীরা। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কোরিয়ান রোড। এখানেই ৯ মাস ধরে থমকে আছে একটি সেতু নির্মাণ কাজ। বিকল্প সড়ক নির্মাণ না করে পুরনো সেতু ভেঙে ফেলায় দুই গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ এখন বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বুড়িচং পৌরসভার জগৎপুর সহ আশপাশের এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ২০২৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৩,৬,৮৫১ টাকা ব্যয়ে ১১.৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় কুমিল্লা সদর দক্ষিণের মেসার্স MH আরিফ এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ৬ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৯ মাসে শেষ হয়েছে মাত্র ৩০% কাজ। এরপর থেকেই কাজ ফেলে উধাও ঠিকাদার। ফলে দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই ব্রিজের আমরা যখন এটা ব্যাংকে ফিরে গেছি, আমরা কাটমার দিয়া আপনার মানুষ চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। হালে বর্তমানে গাড়ি ঘোড়া চলে না। কন্ট্রাক্টর সাহেব কইতেছে আমি লুক পাই না কই আমরা কারটা অনেক ফাঁস নামাইছে, কইছে লুক পাই না বরাবর হয়ে গেছি। আমরা বিগত অনেকদিন যাবত এখান থেকে এই পোলটার কারণে আমাদের এই দুই গ্রামের মানুষের যাতায়াতের পথ অনেক কষ্টের মধ্যে আছে, ভোগান্তির মধ্যে আছে। মোটরসাইকেল আসে, সিএনজি আসে, এরা এখান থেকে এসে ফিরা চলে যায় যেখানে ব্রিজ হয় না। তো দেখা গেছে আমাদের যে নেতা আছে বা এমপি আছে, এমপি মহোদয় ওনাদেরকে গালাগালি করে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার নোটিশ দিয়েও কাজে ফেরানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। নতুন ঠিকাদার নিয়োগ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা পশ্চিম জগৎপুর থেকে সাদকপুর যাওয়ার জন্য যে কালভার্টটি, সেই কালভার্টটি তাকে দিয়ে এখনো করাতে পারেনি। তা শুরু করা হয়েছিল ভালোভাবে, কিন্তু পরবর্তীতে তার অবহেলার কারণে এটি আসলে এখনো 20%-এরও বেশি কাজ এখানে করতে পারেনি। আমরা ইতিমধ্যে একাধিকবার এটা মন্ত্রণালয়ে জানিয়েছি এবং ইতিমধ্যেই তার যে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা মন্ত্রণালয়ে এরকম লিখেছি যে এটা জরুরি ভিত্তিতে রিটেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করে যেন দ্রুত সময়ে এটা বাস্তবায়ন করা যায়। সেতু নির্মাণ দ্রুত শেষ না হলে দিন দিন দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। তাই দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ সম্পূর্ণ করার দাবি তাদের। সময় সংবাদ, কুমিল্লা।